তো ম্যাডাম আপনার নমস্কার, আত্মবন্দন। আপনি আপনার এই স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আপনি কবে থেকে শুরু, আর সেটার কি অনুভূতি, কি অভিজ্ঞতা আপনার জীবনে, সেটা আমাদেরকে একটু খুলে বলুন। আমার স্পিরিচুয়াল জার্নি বলতে, আমি যখন খুবই ছোট সেই সময় আমার খুব জ্বর আর জ্বর হতো। তো আমি না, জ্বর হলেই আমি বেশ লম্বা ভুগতাম। আর যখন থেকে আমি বুঝে রয়েছি তখন থেকে দেখতাম ঘরে যে মা ঠাম্মা ওরা ঠাকুর পূজা করতো। যেহেতু আমার বাবা মা ওরা অনুকূল ঠাকুরের দীক্ষিত ছিলেন, আমার ঠাকুরের ফটোটা আমার বাবার চেহারার সাথে যেন খুব আমি মিল পেতাম। যার জন্য কোনো কিছু ভয় বা কিছু মনে হলে বা শরীর খারাপ করলেই না, আমি ঠাকুরের দিকে তাকিয়ে বাবা মনে করেই আমি কথা বলতাম। আমি জানতাম না কেন কথা, আমি সবাইকে, আমার বন্ধু বান্ধবকেও বলতাম উনি কিন্তু আমার বাবা। হ্যাঁ। আর আমার বাবাও ওই রকমই গেটআপের কাপড় পরতেন। তো যাই হোক, আর আমার বাবাকে কখনো আমি জন্মের পরে মাছ মাংস এগুলো খেতে দেখিনি, বাবা নিরামিষ ভুজি ছিলেন। তো যাই হোক, আমি এরকমই জ্বর হয়, টনসিলার খুব ইনফেকশন হতো। একদিন রাত্রে ঘুমের মধ্যে না, আমি একজন মাকে দেখি, সাদা কাপড় পরা, লাল পাড়ের শাড়ি, উনি আমার মাথার সামনে দাঁড়িয়ে আছেন। এখন বলার সময় আমার সারা শরীর কিন্তু পুরো হিট হয়ে যাচ্ছে, জানি না কেন অনেক এনার্জি পাচ্ছি। তো আমি যখন দেখি, তারপর আমি উনার দিকে তাকিয়ে বলি, মা তুমি এসেছো, আমার দেখি জ্বর কমছে না। তো উনি কিছু বলেন না। একটু পর না, আমি এরকম মুখটা ঘুরাই, পাশে আমার মাও শুয়ে আছেন, আমার ঘুমটা ভেঙে যায়। তো আমি দেখি আমার মা পাশে, আর উনার চেহারাটাও যেন আমার মায়ের সাথে কিছুটা মিলে গেছে। আবার উনি আবার ওইভাবেই আমার কাছে আসলেন, এসে আমার মাথার পাশে কিছুক্ষণ দাঁড়ালেন, চলে গেলেন। তারপর গেল। আমার তারপর থেকে না মনে হতো যে আমাদের বাড়িতে কেন, মানুষের বাড়িতে দেখি কালী পুজো হয়, শিব দুর্গা পুজো হয়, সে হয়, আমাদের বাড়িতে কেন হয় না। তো মাকে জিজ্ঞেস করলাম, তখন মা বললো, অনেক ছোট থাকতে, তুমি ছোট থাকতে একবার বাড়িতে কালী পুজো হয়েছে। কেন হলো না কখনো? তখন মা বললো, না আমাদের তো তোমার বাবা ওরা বৈষ্ণব, এই জন্য হয় না কালী পুজোটা। আর ঠাকুরই তো রয়েছেন, ঠাকুরের মধ্যে তো সব, একজনের মধ্যেই সব রূপ আছে। মা বলতো, এইভাবেই বড় হলাম। কিন্তু না, আমি যে পূজা আচ্চা ঘরে হতো, আমি না যেন আমার মনে হতো যে উনারা ফিজিক্যাল বডিতে আছেন। যেরকম আমরা কাউকে টাচ করলে টের পাই না, কথা বলি বা কাউকে আমরা ফিজিক্যালি যেমন দেখছি, মনে হয় আমার ছোটবেলার থেকে না ওই ফিলিংসটা ছিল। আর আমি না সেই জিনিসটা কাউকে মন খুলে বলতে পারতাম না, এটা আমার ভিতরেই থাকতো। তারপর আস্তে আস্তে বড় হওয়া, জীবনে অনেক পরিবর্তন আসা। কিন্তু আমার এই জিনিসগুলো না, আমি মন্দির বা মসজিদ বা গির্জাঘর, আমি যেখানেই যেতাম বা কোনোখানে গেলে না, আমার কোনো আপনপর ভেদাভেদ হতো না। মনে হতো না যে ওরা মুসলিম, ওরা ওরা খ্রিস্টান বা কিছু। সবাই বলতো, তখন আমি খালি একটাই প্রশ্ন করতাম যে ঠাকুর যদি একজন হয়, সে যদি আলাদা আলাদা নাম হয়ে থাকে, তাহলে তো ওরা তো আমাদের মতোই মানুষ হবে না, মানুষের শরীর নিয়ে। ওই প্রশ্নগুলো আমার মধ্যে ছোট থেকেই হতো, আর আমার এগুলো চাপাই থাকতো। আজকে এই বয়সে এসে আমার অনেক কোয়েশ্চেনের আনসার তখন আমি পাইনি, কিন্তু আজকে 2000 হ্যাঁ 2019 থেকে আমি বলতে পারি, 19 কি 20 থেকে কিছু জিনিস আমার মধ্যে চেঞ্জ আসা শুরু হয়েছে। আর যখন আমার বাবা 2008-এ মারা যান, কারণ আমার বাবা ছিলেন আমার জন্য একজন, সব কোয়েশ্চেনের আনসার পাওয়ার মতো, উনি একজন যেন ভগবান মনে হতো। কারণ কি, বাবা ঠাকুরের ব্যাপারে এমন কিছু কথা বলতেন যেগুলো আমার মনের মধ্যে দাগ কেটে রয়েছিল। ওইভাবেই আমার স্পিরিচুয়াল জার্নিটা মনে হয়েছিল শুরু হয়েছিল। আর এখন গিয়ে যখন আমি পত্রিজির সেটা, এটাও একটা অনেক বড় গল্প, আরেকদিন বলবো। তো এই জিনিসটা আমি হোয়াটসঅ্যাপে, সরি, ইউটিউবে সার্চ করতে করতে যখন পেলাম না, আর ওনার ভিডিওগুলো যখন ইউটিউবে আমি দেখতে শুরু করি, আমার যেন মনে হয় আমি তো ছোটবেলায় এই প্রশ্নগুলো করেছিলাম, ওইটা করেছিলাম, আমার ভিতরে তো এগুলো চাপা ছিল, আমি তো খুলে বলতে পারছি না, কাউকে আজও বলতে পারছি না। তো উনার ওই কথাগুলো যেন আমি রিলেট করতে পারছিলাম। তারপরে ওই যে আত্মা কি যাত্রা, এগুলো যখন শুনি, তখন আমার যেন সব জিনিসই মনে হয় আমি আমার সাথে রিলেট করছি। মনে হচ্ছে ওই অনেক গল্প, অনেক ইসে আছে যেন হয় হয় আমি ওই সময় ওই জায়গায় ছিলাম। হ্যাঁ, আমি ওইভাবে ফিল করতাম।
এখনো আমি ওই জিনিসগুলো করি। তারপর আমার ছোটবেলায় ঠাকুরের দীক্ষা নেওয়া বলে আমার ঠাকুরের বইয়ের কিছু কিছু কথা আমার মনে তখনই যে দাগ কেটেছিল না, আমার তখন থেকে প্রশ্ন হতো যে ঠাকুর যদি বলেছেন যে তুমি আমাকে অর্থ বা এইসব জিনিসের মধ্যে খুঁজবে না, ওইগুলো পেলে ওইগুলো লুভে যদি তুমি আমাকে ডাকো তাহলে তুমি ঠকে যাবে, কখনো তুমি আমাকে পাবে না। তো ওই ছোট ছোট কথাগুলো বা কোনো মহাপুরুষদের কোনো বাণীগুলো আমার মনের মধ্যে এমন ভাবে দাগ কাটতো যে আমি সেই কথাগুলো আমার সাথে খুব রিলেট করতে পারতাম, মনে হতো সত্যি তো তাই। ওইভাবে আমার স্পিরিচুয়ালের সাথে আসা। প্লাস আজকে যখন আমি এখানে ধ্যান করতে বসছি, ছোট সময় ধ্যান করতাম, ঠাকুরের নাম জপ করতাম, তখন যে অনুভূতি গুলো না সেগুলো যেন মধ্যে আমার ছিঁড়া পড়ে গেছিল, আমি আর কন্টিনিউয়াস ছিল না। এখন যখন রিলেট করছি তখন মনে হচ্ছে যেন সব জিনিস আমার আশেপাশে। তো আর ওই যে পত্রিজি বলুন, বা আমি যেমন শিরডি সাই বাবাকে আমার অনেক মানে সব ভগবানকেই মনে হয়, আমি যে একটু আগে বললাম না যে ওনারা যেন মানুষের মতো, ওই যে দুর্গাপূজা আসলে মা দুর্গাকে মনে হয় যেন উনি যেন আমারই মা, আমি যেন ওনার সাথে কনভারসেশন করতে পারছি, দেখতে পাচ্ছি এখনো। আমি মা দুর্গা বা কালী পুজো আসলে এগুলো যেন এখন যেন আমি বেশি ফিল করি, আগেও করতাম ছোট সময়, এখন যেন বেশি কোনো কিছু মনে দুঃখ হলে বা কষ্ট পেলে যেন আমার মনে হয় আমি আমার মাকেই বলছি। বা পুজো আসার ঠিক আগেই যেন মায়ের এক একটা রূপ এমন ভাবে দেখতাম না, সত্যি সত্যি আমি বুঝতে পারতাম না প্যান্ডেলে গেলে বা কোথাও গেলে মাকে ওই রূপেই আমি দেখছি, হাজার মূর্তির মধ্যে কোথাও না কোথাও গিয়ে আমি সিমিলার পেয়ে যাই। আমি এগুলো জানতাম না, এগুলো কি কানেকশন কোথার থেকে আসছে, আমি কোথাও এইগুলোর আনসার পেতাম না। তা এখন পত্রিজির এগুলোতে পড়ে বা শুনে আমি কিছুটা কানেক্ট করতে পারছি যে আত্মার যে একটা জার্নি আছে বা কিছু এটাই হতে পারে। আর এটা তো আমার সবসময় ছোট থেকেও প্রশ্ন ছিল যে মানুষ মারা গেলে ওরা যায় কোথায়, আমার ভয় ছিল, কিন্তু তারপর আবার নিজেই সাহস গুটিয়ে বলতাম যায় কোথায়। সবাই যদি মরে গেলে পরে মুক্তি হয়ে যায় তাহলে তো পৃথিবীটা খালিই হয়ে যেত, গাছপালার মধ্যেও ভগবান বলছে প্রাণ আছে, প্রাণীর মধ্যেও প্রাণ আছে, মানুষের মধ্যে। তো মৃত্যুর পর যে মানুষ শ্রাদ্ধ শান্তি করে তাহলে তো সব খালি হয়ে যেত, মুক্তি হয়ে গেল, তাহলে তো পৃথিবী খালি হয়ে যেত, কেন হচ্ছে না? পৃথিবীতে কেন এত হিংসেবাদ? এই নানা রকম কোয়েশনের মধ্যে গিয়ে আমি ওইগুলোর আনসার গুলো যেন এখন পাচ্ছি, আর ওই অনুভূতি গুলোই আমি মানে খুব ফিল করি। খুব সুন্দর, এটাই খুব বলার। সুন্দর ম্যাডাম। সত্যি কথা বলতে কি, আমার এই যে পিএসএসএম এর যে জার্নিটা, পিএসএসএম একটা এরকম প্ল্যাটফর্ম, এরকম যে আমাদের ছোট্ট ছোট্ট প্রশ্ন যেগুলি আমাদের মধ্যেই চাপা ছিল ছোটবেলার থেকে বড় হওয়া অবধি, আমাদের প্রতিনিয়ত আমাদের মধ্যে কিছু না কিছু কোশ্চেন ভেতরে থাকে। তো এই কোশ্চেন গুলির যে আনসার, আমার মনে হয় যে পিএসএসএম থেকে আর ভালো কোথাও প্ল্যাটফর্ম নেই যে মানে জানার মতন। এখানে আমাদের যে আত্মার জার্নি বা আমাদেরকে নিজেকে জানার যে পরিচয়, যে আমরা কোথা থেকে এসেছি, কেন এসেছি, কত প্রশ্ন আমাদের ভিতরে ছিল না, তো সেই প্রশ্নগুলির উত্তর আমার মনে হয় যে পিএসএসএম একটা এরকম প্ল্যাটফর্ম যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেখানে পাওয়া যায়। আর যেইভাবে সবাই যার যার জার্নিকে মানে যেইভাবে সবার সামনে তুলে ধরে শেয়ার করে, আর ভিডিওর মাধ্যমে আমাদেরকে পৌঁছানোর চেষ্টা করে, মানে যে আহ, আর পত্তি স্যারের লেখা এত বই, নানান মাস্টারদের লেখা এত বই, প্রত্যেকটা জিনিসের যদি আমরা ফলো করি, প্রত্যেক মানে যারাই এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করছে সেগুলির মাধ্যমেও স্পিরিটরা আমাদেরকে কিন্তু আমাদের উত্তর দিয়ে দিচ্ছে। সেটা শুধু আমাদেরকে বুঝতে হয় যে এই আনসারটা কার জন্য এসছে, এই প্রশ্নের উত্তরটা আমরা এখান থেকে বের করতে হয়। হ্যাঁ, নিজেকে Exactly. সবসময় অ্যাওয়ার রাখা যে কোন সময় কি দিচ্ছে, সেটাকে আমাদের ওইখান থেকে খুঁজে বের করা। তো হ্যাঁ, সেটাই। আর ওই এটা ভীষণ জিনিসটাই সুন্দর একটা জার্নি। তো যদি পৃথিবীতে এসে আমরা আমাদের সেই প্রশ্নেরই উত্তর না পাই, তাহলে আমাদের বৃথা। তো আবারও সেইভাবেই চলে যাব উত্তর ছাড়া। তো জেনে ওইটাই। সবকিছু ভিতর থেকে একদম ওই যে পরিষ্কার। আজকে আমি সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আমি মানে হঠাৎ করে ফোনটা নিয়ে স্ক্রল করছি, তখন প্রকৃতির একটা ইসে পেয়েছি। উনি একজন মানে ইসে মাস্টারকে বলছেন কি মানে উনি তো বাবা বলে বা বেটা বলে বলছে যে কি ব্যাপার কিরকম ইসে করছে, তখন বলছে আরে আমি তো ধ্যান করছি, ওই ভদ্রমহিলা বলছেন আমি ধ্যান করছি, আমার ধ্যান লাগছে না। এত থট আসে আমি মানে কনফিউজড হয়ে যাই, মানে আমার ভাল লাগে না। তো বলছে আরো তুমি ধ্যান করো, ধ্যান বাড়াও আরো। তো উনি বলছেন ধ্যান বাড়াবো,
আমি তো আপনি কোনো একটা সলিউশন দেন, আমি কিভাবে আমার মানে থট গুলোকে ইসে করব। বলছে তুমি জীবিত না, তুমি জিন্দা আছো না, তো তো জীবিত থাকলে তো তোমার থট আসবেই। আর এইভাবেই তোমার ইসে হবে, তুমি যদি তোমার এত বেশি থট আসছে তুমি আরো বেশি ধ্যান বাড়াও। তো ওই প্রশ্নটাই কালকে মনে হয় আমি আপনাদের এখানে বলছিলাম, আর এই জিনিসটা আমার অনেক দিন ধরেই চলছে, অনেক মানে অনেক দিন বলতে অনেক দিনই বলতে পারি, যে ধ্যানে বসলেই আমার এত ডিস্টারবেন্স আসে, আমি অনেক সময় উঠেও যাই, এত চিন্তা আসে। আজকে কালকেও আমি চিন্তা করছি যে এটার আনসারটা কি করে পাবো, আজকেই আমি এই আনসারটা পেয়েছি। তারপরে শরীরের মধ্যে যে কালকে আমি বলছিলাম না আমার পায়ে ব্যথা করে যে আমি বসতে পারছি না, আর এটা যখনই আমি মেডিটেশনে বসছি পারছি। আজকে পরিপত্রীও সেম একটা এই ব্যাপারে মেসেজ দিয়েছে। এইগুলো তো কোইন্সিডেন্ট না, না এগুলো তো মানে একটা ইসে থাকবেই। তো আমরা অ্যাওয়ার যত হব ওই মেসেজ গুলো তো ওইভাবে পাবো। ওই জিনিসগুলো আমি আগে পেতাম কিন্তু বুঝতাম না, আমি কোনো কিছুর লোকে কোনো কিছু কানেকশন করতে পারতাম খুব সুন্দর, খুব ভালো লাগলো ম্যাডাম আপনার সাথে কথা না। বলে। আর আপনি এত ভালো ধ্যান করছেন। তো আর আপনি শিলচর থেকে আমাদের সাথে যুক্ত আছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আচ্ছা, আপনিও চেষ্টা করছি। আহ, একজন এই মাস্টার। যে, তো আমাদের সেই পিএসএসএম ত্রিপুরার যে আমাদের জুম সেশন হয় সেখানে আপনিও আমাদের সাথে যুক্ত হয়ে ক্লাস নেবেন। আপনাকে সবকিছু ডিটেলসে দেওয়া হবে কিভাবে নেওয়া হয়। আস্তে আস্তে আপনিও সেটা করবেন, সেবার কাজ করবেন। কারণ আমরা শুধু আমাদের মধ্যে সীমিত রাখলে হবে না, প্রতিদিনই হুম, নির্দেশ যে আমাদের সেবা দিতে হবে। হুম। ঠিক আছে ম্যাডাম, তো কি আজকের আমি সেশন। ইংরেজিতেও এইটুকু আমি বলছি, যে যাতে হ্যাঁ, আমি শুধু আমার জন্য না, কারণ আমার ভিতরে একটা কষ্ট সবসময় হয় যে কেউ অসুখী বা কষ্টে বা শরীরে কোনো কষ্ট পেলে না, আমি চাই যে মানুষটা রিলিফ পাক। তো ধ্যান একটা এমন জিনিস যে মানুষ পারবে নিজেকে হিল করতে। তো এটা আর যদি এই জায়গাতে চলে। ওরাই আসতে পারে, মানে বলছি যে আমাদের যে এই প্ল্যাটফর্মটাতে ওরাই আসতে পারে যাদের মধ্যে সেই এমপ্যাথি নেচারটা আছে, মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণাটা কিভাবে মুক্ত করতে পারবে। তো আমরা পৃথিবী থেকে যখনই মুক্ত হয়ে যাব তখন আমাদের শরীরে যাতে কোনো যন্ত্রণা, মনের মধ্যে কোনো যন্ত্রণা, কোনো কিছুই না থাকে, সব থেকে আমরা মুক্ত, সেটাই সত্যি। বলে মোক্ষ। ঠিক আছে। তো ঠিক আছে ম্যাডাম, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে করবেন। আর আপনি শিলচরে থাকেন, আপনি শিলচরের দিকেও চেষ্টা করবেন ধ্যানের প্রচার করতে। আস্তে আস্তে আপনি নর্থ ইস্টের দিকে মানে আপনার সেবার কাজটা বাড়িয়ে তুলুন। ঠিক আছে। তো আজকে সেশন আমরা এখানেই শেষ করছি। নমস্কার। আচ্ছা, ভালো নমস্কার।